নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব 2024 সালের ফেব্রুয়ারি মাস যারা মকর রাশির জাতক জাতিকাদের তাদের কেমন যাবে, কারণ মকর রাশির শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। সুতরাং অনেক কিছু হারিয়ে ফেলেছে, অনেক দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে তারা অগ্রসর হচ্ছে, কিন্তু নতুন দিশা তারা কিন্তু অবশ্যই দেখবে এবং সেটা এই বছরে পাবে। কিন্তু ফেব্রুয়ারি মাসটা তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছু থাকবে, মানসিক কষ্টের জায়গা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও অবশ্যই সেক্ষেত্রে একটু দেখে শুনে চলবেন। কিন্তু বাবার শরীর স্বাস্থ্য বিশেষ করে কোনো ক্রনিক ডিজিজের জায়গা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, বাবার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। মকর রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ কিছু অর্থ পেতে পারেন, লটারি পাওয়ার যোগ বা কোনো জায়গায় অর্থ সঞ্চিত ছিল পাচ্ছিলেন না, বারংবার আপনাকে চেষ্টা করেও পাচ্ছিলেন না, সেটা পাওয়ার যোগ রয়েছে ফেব্রুয়ারিতে। বা কোনো কর্মের জন্য চেষ্টা করছিলেন, কর্মটা পাচ্ছিলেন না, তারও কিন্তু যোগ রয়েছে এই 2024 ফেব্রুয়ারি মাসে। সেটার জন্য চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা ব্যবসা চাকরির মধ্যে আছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু ভালো কানেকশান রয়েছে, প্রমোশনের জায়গা রয়েছে বা কিছু স্যালারি ইনক্রিমেন্টের জায়গা রয়েছে। যদিও আপনার মনোপুত হবে না জিনিসটা, কিন্তু তাও কিন্তু কিছুটা পরিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে কর্মক্ষেত্রে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছিলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আপনার বর্তমানে কিছু শুভ জায়গা রয়েছে। কিন্তু বারবার বলবো, অর্থ কিন্তু বিনিয়োগ করবেন খুব সাবধানে দেখে শুনে, শনির 7.5 একটা প্রভাব চলছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশি, আপনার জন্মছক, আপনার গ্রহগত কানেকশান যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালোর দিকে যাবে, কিন্তু এগুলো পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো, মকর রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যারা স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু 2024 এই ফেব্রুয়ারি মাস খুব খারাপ নেই, কারণ চতুর্থ হাউজে, থার্ড হাউজের অধিপতি চতুর্থী কানেকশান বৃহস্পতি রয়েছে, একটা শুভ কানেকশান দেবে। দ্বিতীয়ভাবে দ্বিতীয়পতি লগ্নপতি খুব মূল ত্রিকোণে অবস্থান করছে, এটাও কিন্তু যথেষ্ট শুভ। তার মানসিক কিন্তু বল অনেক গুণ বেড়ে গেছে, বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের। তার জন্য পড়াশোনার জায়গা, মনোযোগের জায়গাটা বিগত দিনের তুলনায় অনেকটা ভালো জায়গা এসছে। এবং আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে, বিভিন্ন এক্সামগুলো রয়েছে, কম্পিটিটিভ এক্সাম বলুন, মাধ্যমিক পরীক্ষা বলুন, বা ক্লাস 10-এর বলুন, বা হায়ার সেকেন্ডারির বলুন, এই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। তারা একটু মনোযোগ দিলেই কিন্তু তাদের রেজাল্ট ভালো হবে মকর রাশির জাতক জাতিকাদের বলছি। মকর রাশির জাতক জাতিকাদের হায়ার এডুকেশনের কিন্তু যোগ রয়েছে, যারা রিসার্চমূলক কিছু করবে তাদের জন্য এই সময়টা খুব শুভ সুযোগ রয়েছে। কারণ নবমভাবে ভাগ্যস্থানে কি অবস্থান করছে, কেতুর অবস্থান, এটা খুব মূল্যবান একটা সময় রয়েছে এবং এই সারাটা বছর রয়েছে এবং ফেব্রুয়ারি মাসটাও কিন্তু সেক্ষেত্রে সহযোগিতা করবে। এবং মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে, যারা বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হওয়া উচিত। তাদের কথাবার্তা এবং কিছু কিছু ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ তাদের ক্ষেত্রে কিন্তু তাদের মনের মানুষ বলুন বা তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে একটু ডিটাচ করে দিতে পারে এবং তার কারণে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবং বিশেষ করে এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্কভাবে চললে ভালো হবে, কারণ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থার্ড হাউজের রাহু কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিস্টার্ব দেবে। থার্ড হাউজের রাহু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো পাড়া প্রতিবেশীর জায়গার থেকে ডিস্টার্ব দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে থার্ড হাউজের রাহু অনেক সময় ভ্রমণে পিপাসু করে তোলে, অর্থাৎ একই জায়গায় তারা অবস্থান না করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বা কোনো কোনো সময় রাহু কিন্তু খুব ডিস্টার্ব করে আপনাকে, একটা উদ্দেশ্যে গেছেন আর একটা উদ্দেশ্যে আপনাকে নিয়ে গিয়ে যে মেন উদ্দেশ্যে গেছেন সেটাকে ডিস্টার্ব করে দেয়। সেই জায়গাগুলো কিন্তু থাকবে মকর রাশির জাতক জাতিকাদের, এই জায়গাগুলো একটু নিজেকে সেভ করে চললে ভালো হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন কেমন হবে? বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো যে খুব ভালোও না খুব খারাপও না, কিন্তু একটা মিডিয়াম, কিন্তু বিগত দিনের তুলনায় বেটার জায়গা আছে। কিন্তু কোনো কোনো সময় তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে, কিন্তু মকর রাশির সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে
বৈবাহিক জীবনে সমস্যা আসলে আপনার ক্ষেত্রে কিন্তু সন্তানের জায়গাটাও ডিস্টার্ব হয়ে যাবে, কারণ এখানে রাশির যে অধিপতি দ্বিতীয় অবস্থান করছে এবং দ্বিতীয়ের যে প্রথম দৃষ্টি পড়বে চতুর্থভাবে দৃষ্টি পড়বে, অর্থাৎ দ্বিতীয়ের দৃষ্টিটা আপনার রাশির চতুর্থভাবে পড়বে, অর্থাৎ দ্বিতীয়ের অর্থাৎ শনির যে দৃষ্টি রয়েছে থার্ড হাউসে কানেক্ট হবে এবং আপনার চতুর্থ ভাব সেটাকে কিন্তু ডিস্টার্ব করবে, এবং পঞ্চম ভাবের যে অধিপতি সে আপনার রাশির দ্বাদশে কানেক্টেড হচ্ছে। সেই জন্য এই জায়গাটা বিশেষ করে আপনাদের সম্পর্কের জায়গাটা সমস্যা হলে সন্তানের ওপর তার একটা এফেক্ট আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু এর অর্থাৎ মাসের প্রথমের দিকে শুভ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকটা শুভ রয়েছে। সম্পত্তি কেনার ক্ষেত্রেও মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শুভ রয়েছে। নতুন কোনো সম্পত্তি পেতে পারেন, গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, জমি কিনতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। ফেব্রুয়ারি মাসে তার সুযোগ রয়েছে এবং বিবাহের ক্ষেত্রে কিছু শুভ সুযোগ আসবে এবং যোগাযোগ আসবে। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের তার কানেকশান রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে শত্রুতার, অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশী বা আপনার ভাই বোন বা আপনার সম্পত্তি রিলেটেড কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন মকর রাশির জাতক জাতিকার। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন এবং সেখান থেকে শত্রুতা হয়ে আইনি সমস্যায় জড়াতে পারেন। এগুলো অবশ্যই দেখে শুনে চলবেন। আর বাবার শরীর স্বাস্থ্যের দিকে যেমন বললাম সমস্যা আছে, সেক্ষেত্রেও একটু দেখবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা। আর ভ্রমণের ক্ষেত্রে বললাম তো, মাঝে মধ্যে দেখবেন ভ্রমণ করতে উৎসাহী হয়ে যাবেন মকর রাশি, দেখবেন যে কোনো কিছু একা একাই চলে গেলেন, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা কি করবেন, শনির 7.5 প্রভাব চলছে, এখানে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং শনির যে অধিপতি অর্থাৎ রাশির যে অধিপতি শনি গ্রহ সেও মূল ত্রিকোণে আছে, দ্বিতীয় অবস্থান করছে। আপনাকে দুটো উপায় আমি আপনাদেরকে বলবো, এটা সারা বছর করতে পারেন বা ফেব্রুয়ারি মাসটা অবশ্যই করবেন। কি না, হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার করলে আপনার ভালো হবে, এবং যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে মঙ্গলবারের দিনই আপনি নিরামিষ খাবেন। এবং তার সঙ্গে সঙ্গে হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবারের দিন 9টা জবা ফুলের মালা, 9টা জবা ফুল দিয়ে লাল রঙের সুতোতে মালাটা তৈরি করবেন এবং সেই মালাটা হনুমানজির গলায় দেবেন এবং সেখানে লাড্ডু ভোগ এবং তার সঙ্গে সঙ্গে 2টো ধূপকাঠি জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন, দেখবেন অনেক শুভ ফল পাবেন। যারা এটা করতে পারবেন না তাদের জন্য বলবো যে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার, আর সোমবারের দিন নিরামিষ খাবেন। এতে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার পরিবর্তন আসবে এবং নতুন দিশা পাবেন, যেটা আগামী দিনে আপনার পাথে হয়ে চলবে এবং অর্থাৎ আগামী দিনে আপনার লাইফে এটাই সাহায্য করবে। এইভাবে চলুন, দেখবেন ভালো ফল পাচ্ছেন। আর বারবার বলে থাকি যে জন্মছকের এই যে কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির 7.5, শনির ঢাইয়া আমাদের জীবনকে খুব দুর্বিষহ জায়গায় নিয়ে যায়। কখনো কখনো শনির এবং রাহুর শাপিত দোষ অভিশাপের মতো কাজ করে, যেটা হওয়া কাজে বারংবার বাধা হয়। কোনো সময় বৈবাহিক জীবন ছন্ন ছাড়া জায়গা তৈরি হয়ে যায়। এগুলো প্রত্যেকটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য বারবার বলে থাকি এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন, নো ডাউট আমি বলছি আপনার ভালো জায়গা অবশ্যই হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আমি কোন জায়গায় কোন চেম্বারে কখন কোন সময় বসছি আপনাকে তারা অবশ্যই গাইড করবে। আর যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য রয়েছে এই ধরনের একটা করে বেসিক লাইফ হরোস্কোপ, যে লাইফ হরোস্কোপের মধ্যে আপনার সন্তান কতটা ভালো হতে পারে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তার উন্নতি হবে, আপনি কখন ইনভেস্ট করবেন, কখন আপনার সময় শুভ রয়েছে, কখন বিবাহ করবেন, কখন সন্তান নেবেন, কখন আপনি আপনার জীবনের ভালো একটা সময় পাবেন, এই জন্মছক, এই বেসিক লাইফ হরোস্কোপ, এই যে 30 থেকে 35 পাতায় বইটার মধ্যেই উল্লেখ করা থাকে। সুতরাং এটা কিন্তু অবশ্যই নিতে ভুলবেন না। এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এটা আগামী ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্তই দেওয়া হবে। সুতরাং যারা চেম্বারে আসবেন অবশ্যই এটাকে কালেক্ট করে নেবেন। আর আজকের মতো এই পর্যন্তই। যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার পরবর্তীতে দেখা হবে সেকেন্ড অর্থাৎ পরের মাসের জন্য
পরের মার্চ মাসের জন্য। সুতরাং তার আগে অবশ্যই বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা বেল আইকনটাকে ক্লিক করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।